আজ তোমাদের বলবো বড়মার এক ভক্তের কথা। ওর নাম সোমনাথ মাইতি। আর ও ৩ মাস আগে একটা কমেন্ট করেছিল, যেটা আমি রিপ্লাই দিয়েছিলাম। তারপর এই কমেন্টটা করে যা জানিয়েছে সেটাই আমি তোমাদের বলছি। ও জানিয়েছে যে ও সত্যি বড়মাকে কিন্তু আগে চিনতো না, জানতো না। আমার চ্যানেলে ভিডিও দেখার পরে বড়মাকে জেনেছে, আর কিভাবে বড়মার সাথে ওর সম্পর্ক গড়ে উঠেছে এতটা কিন্তু ও কমেন্ট করে বলা ওর সম্ভব ছিল না। শুধুমাত্র এইটুকুই ও বলেছে যে ওর শারীরিক ও মানসিক অবস্থা এতটাই খারাপ ছিল যে হয়তো আজ এখানে কমেন্টটাও করতে পারতো না। বড়মাকে তার আগে কিন্তু ও সত্যি জানতো না। শুধু একটা কথাই ও বলেছে যে ভক্তি মনে বড়মাকে ডেকেছে বলে আজকে বড়মা আমার কৃপা পেয়েছে। কোনো ডাক্তার বা ওষুধ কিন্তু ওকে ঠিক করতে পারতো না। এই কথাগুলো শুনে মনে ভীষণ শান্তি পায়। আমার মনে হয় এইগুলো জীবনে অনেক বড় প্রাপ্তি। বড়মার প্রতি আমাদের শুধু বিশ্বাস না, আশা ভরসা সব কিছু গড়ে উঠেছে। আমাদের মনে হয় মাই আমাদের সব। আরও একটা কথা জানিয়েছে যে বড়মা ওর কাছে এখন সব কিছু। ৩ মাস আগে কমেন্ট করে জানিয়েছিল আমাকে যে দিদি, আমার বাড়ি তো নৈহাটি থেকে অনেক দূরে, তাই আমার মন্দিরে যাওয়া হয়ে ওঠে না। আপনি তো বড়মার কাছে মন্দিরে যান, তাই আমার আর সমস্ত মায়ের সন্তানের জন্য একটু প্রার্থনা জানাবেন, যাতে সকলের কষ্ট আর আমার কষ্ট দূর হয়। আমি জানি না মা আমার কথা কতটা শুনেছেন। আমি মন থেকে সকল সময় সবার জন্য প্রার্থনা করি। আর আমি ওকে রিপ্লাইও দিয়েছিলাম যে আমি প্রার্থনা করব, আর আমি মন্দিরে গেলেও এখন বড়মার কাছে সবসময় প্রার্থনা করি, তোমাদের জন্য বাড়িতেও তাই করি। যখন কেউ সত্যি এরকম একটা কমেন্ট করে, আর বড়মার প্রতি আমার বিশ্বাস, শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা আরও কিন্তু বেড়ে যায়। তোমাদের সাথেও যদি বড়মার অলৌকিক ঘটনা কিছু ঘটে তাহলে জানিও, আমি সকলের সাথে সেটা শেয়ার করে নেব। বড়মার মন্দিরের আপডেট পেতে ও বড়মার মহিমার কথা জানতে আমার এই সবার বড়মা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। বড়মা সকলের মঙ্গল করুন। জয় বড়মা, জয়।